ডোনাল্ড ট্রাম্প কালকা যে এক বাপ দিয়েছিল, ঠিক আছে, এই বাপের নমুনা কালকা রাত্রে আমার ঘুমিয়ে আসে না, ঠিক আছে। কিতা বাপ দিয়েছে কালকা দেখবা তোমরা ঘটনা কিতা পুরা ইরানটা শেষ করে দেবো আমরা। বিটু বম্বার আকাশের ভিতরে উঠতেছে পুরা প্রিপেয়ার্ড, অয়েল রিফিলিং টিফিলিং সব কিছু করে লাইছে। এখন আমরা এনি টাইম নিউক্লিয়ার বম টম ফালাম, এরকম একটা বাপ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কত ধরনের পোস্ট। লাস্টে কিতা হয়েছে ঘটনা, ইরান কিন্তু 1 ইঞ্চিও হিলছে না, 1 ইঞ্চি, ঠিক আছে। লাস্টে কিতা হয়েছে, ওই একটা আছে পাগল দেশ পাকিস্তানের কাছে গিয়ে চুলকানের পরে পাকিস্তান কিতা করছে এবার পোস্ট করছে যে ঘটনা সিজফায়ার করানো লাগে, ঠিক আছে। তো পাকিস্তান তো করণ লাগবেই, কারণ অলরেডি ইউএস থেকে পাকিস্তান $2 বিলিয়ন লোন লয়ে রাখছে অলরেডি। কারণ পাকিস্তান ছাড়া আর কেউ বলি কে বকরা হইতো না, কারণ ফিউচারে যদি কোনো বেজাল হয় লাস্টে ধরবো পাকিস্তান নয়, অন্য কোনো দেশ কিন্তু এইসব বেজালের ভিতরে জানা। কারণ ডোনাল্ড ট্রাম্প যে বেড়া এনি টাইম 1 সেকেন্ডের ভিতরে আছে না চেঞ্জ হয়েছে, যে কোনো দেশের বিপদে ভালো হইতে পারবো, ঠিক আছে। টুইট করার পর ইরান কইছে যে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম যে তাই টুইট করছে, যুদ্ধটা মানে পোস্টপোন করার চেষ্টা করছে, যেটা গ্লোবাল ইকোনমির লেগে খুবই ভালো। যাক, এখন আমরা যে যুদ্ধ এটা পোস্টপোন করুম, এটা আমরা ইউএসএ প্রথম ফন্ডরা মানে রিজন রাখছে, ঠিক আছে। এটার এগেনস্টে ইরান কইছে আমরা তোমরা রিজন রাখতে পারতো না কোনো কিছু, তোমরা কোনো কিছু এখানে রাখতে পারতো না, এখানে আমরা রাখুম, যা শর্ত আছে সব আমরা রাখুম, যা কন্ডিশন আছে সব আমরা রাখুম। ইরান এখন 10টা কন্ডিশন রাখছে, ঠিক আছে। এই 10টা কন্ডিশন কিনা তোমরা দিকে লিস্ট দিয়ে দিছি, দেখো একটু ভালো করে পড়ো, আমি একটু কইতেছি কিতাব একটু ডিক্কালো আগে। ইরানে যে 10টা মানে কন্ডিশন রাখছে, 10টা কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশনে কইছে কি তার নো এগ্রেশন, কোনো এগ্রেশন তোমরা দেখাইতে পারত না। দ্বিতীয় কথা হয়েছে গিয়া হারমোজ স্ট্রেট অফ হারমোজ যে আছে ইরান যেমনি কন্ট্রোল করে আইতে আসলো ঠিক এমনি কন্ট্রোল করে আইব, ঠিক আছে। তারপর হয়েছে গিয়া ইরানের যত প্রাইমারি আর যত সেকেন্ডারি যত তার উপরে যত ইতান রেস্ট্রিকশন লাগাইছিল, ঠিক আছে, সব রেস্ট্রিকশন উইথড্র করে নিতে হইব, ঠিক আছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব যা আছে সব বাতিল করানো লাগবো। ইরানের ক্ষতিপূরণ যা আছে সব ক্ষতিপূরণ দল লাগবো। ওই অঞ্চল থেকে যত ধরনের মানে যুদ্ধ রিলেটেড যত ওয়ার মেশিনস আছে সব মেশিন সরানো লাগবো, ঠিক আছে। যত ফোর্স আছে সব ফোর্স সরানো লাগবো ওইখান থেকে। তারপরে হয়েছে গিয়া তোমার আরও অনেক ধরনের কন্ডিশন আছে, তোমরা কন্ডিশনটি দেখে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কন্ডিশন তোমরা কয়ে দিলাম। তো এখন দেখো লাস্টে জুতার বাড়িটা কাটা খাইছে, লাস্টে জুতার বাড়িটা খাইছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। কত ভেজাল করলি করে সেটা লাস্ট অব্দি কী হয়েছে, নিজের কথার কোনো দামই নেই এই জায়গার ভিতরে, ঠিক আছে। আর অলরেডি তোমার ইরানের মানুষ রাস্তার ভিতরে নামে গেছে অলরেডি সেলিব্রেট করার লেগে যে আমরা অলরেডি মানে ইউএসের এগেন আরেকবার মানে এই জায়গার ভিতরে ইউএসের পরাজয় হয়েছে, ঠিক আছে। ইরানের মানুষ সেলিব্রেট করতেছে, ধুমধাম সেলিব্রেট করছে। ডোনাল্ড ট্রাম্পের একটা ফটোরে এডিট করেছিল ইরানের তোমার অফিসিয়াল টুইটার থেকে তারা অলরেডি শেয়ার করছে। তো ইরানের কোনো টেনশন নাই, কারণ ইরান রিসিভ করবো কি তাদের নেই। ইরান যত পেদাল আছে না ইরানের 80% তোমার চায়না কিনে। ইরান যত ট্রানজিশন রিসিভ করবো সব ট্রানজিশন রিসিভ করবো বিটকয়েনের থ্রুতে, কারণ বিটকয়েন হয়েছে ইরানের লেগে সবচেয়ে মেইন হাতিয়ার, ঠিক আছে। এত বছর ধরে ইরান যত ধরনের এনার্জিরে ইউজ করতেছে সব বিটকয়েন মাইনিংয়ের লেগে ইউজ করতেছে। সো ইরানের কাছে টেকনিক্যালি অনেক ধরনের বুদ্ধি আছে, যেটা ইরান এই বুদ্ধিটা ইউজ করে সেটা কি তাই ইউএসের পুরো কবজা করে লেছে, বুঝছো।